যোগেশচন্দ্র কলেজ, সেই ছবি আপনাদের দেখাবো যে কি কারণে উত্তেজনা, ফের উত্তেজনা দেখা যাচ্ছে যোগেশচন্দ্র কলেজে। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। ছবি দেখাচ্ছি, টিএমসিপির একাংশের বিক্ষোভের মুখে সাংসদ, ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ, পরিচালন সমিতির বৈঠক ঘিরে ক্যাম্পাসে ধুমধুমা। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ঠিক কি জন্য যোগেশচন্দ্র ল কলেজ আবার উত্তপ্ত হয়ে উঠলো, অয়নের কাছ থেকে জানবো সরাসরি। অয়ন, যোগেশচন্দ্র ল কলেজের পরিস্থিতি ধুমধুমা, দফায় দফায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যাদেরকে বহিরাগত বলা হয়েছে তাদেরকে ক্যান্টিনের ঘরে আটকে রাখা হয়েছে। তারা সেখান থেকে এই মুহূর্তে যারা ছাত্র অর্থাৎ যাদের পরিচালন সমিতি তাদের গায়ে রীতিমতো জল ছোড়া হচ্ছে, রং ছোড়া হচ্ছে। এখানে এরকম অনেক পড়ুয়া রয়েছে যারা রীতিমতো কোট অ্যাটায়ার, অর্থাৎ আমরা জানি এরা প্রত্যেকেই আইনের ছাত্র, এদের যে কোট অ্যাটায়ার সেই কোট অ্যাটায়ার সাদা জামা তার সঙ্গে কালো ব্লেজার, এই পোশাকে তোমরা রয়েছো। এই অবস্থায় তোমাদের উপর ক্রমাগত জল ছোড়া হচ্ছে, রং ছোড়া হচ্ছে। এটা কারা করছে, কেন করছে? এবং সাংসদ মালা রায়, যিনি পরিচালন সমিতির অন্যতম সদস্য, তাকে যখন ঢোকার ক্ষেত্রে আমরা দেখলাম তার গাড়ির সামনে পৌরদের একটা বড় অংশ বসে আছে। কেন এমন কি অবস্থা? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন একটি ল কলেজে, আমি ল কলেজের ছাত্র এবং আমাদের আজকে গভর্নিং বডি মিটিং ছিল। সেখানে আমাদের বিভিন্ন দাবি ছিল এবং সবথেকে আমাদের মূল দাবি সেটা হলো যে বহিরাগতদের কলেজ থেকে উৎখাত করতে হবে। এই কথা বলতে বলতে দেখো যাদেরকে বহিরাগত বলা হচ্ছে তারা আমাদের ক্যামেরা লক্ষ্য করে কাঁচা জল এবং রং তারা ছুটছে, যাতে এখানে কভারেজটা বন্ধ হয়ে যায়, যাতে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে যায়। একদম লিটারালি আমি আবারও একদম ব্যর্থহীন ভাষায় বলছি সব্যসাচী, যে ক্যামেরা লক্ষ্য করে, মিডিয়া পার্সনদের লক্ষ্য করে জল এবং রং ছোড়া হচ্ছে, ঠিক যেমনটা এর আগে ঘণ্টাখানেক আগে ছোড়া হয়েছে এখানে পড়াশোনা করতে আসা এবং পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে আসা বৈধ এই মুহূর্তের বর্তমান যারা ছাত্রছাত্রী তাদের ওপর যেভাবে এই জল ছোড়া হয়েছিল, ক্যান্টিনের একটা ভবনের ভেতর থেকে সেই জল ছোড়া হচ্ছে। এবং আমরা একটু ছবিটা দেখাবো। মালা রায় তিনি কোথায়? ছবি নয়, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অয়ন, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, যদি আরেকবার প্রশ্নটা রিপিট করো। প্রথমত জানতে চাইবো যে জল ছুটছে যারা ছাত্ররা কি দাবি করছেন, তারা কারা, আর সাংসদ কোথায় এখন? না, সাংসদ পরিচালন সমিতির বৈঠকে প্রাথমিকভাবে তাকে যে গাড়ি আটকানো হয়েছিল, বৈধ ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে পরিচালন সমিতির প্রতিনিধিত্ব করছেন তারাই আটকেছিলেন। কারণ তারা বারবার দাবি করছেন এই যে বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে এই যে পরিচালন সমিতির বৈঠক এটাকে বানচাল করার চেষ্টা করছে, তাদেরকে কলেজ থেকে বার করে দিতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে তারপর কি ঘটলো, অর্থাৎ মালা রায় তিনি এখানে ঢুকলেন, তিনি ঢোকার পথে এখানে আপনারাই তাকে বাধা দিলেন, তাকে মূল সমস্যা খুলে বললেন যে কিভাবে বহিরাগতরা ঢুকে আছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রমাগত ওখান থেকে জল ছোড়া হচ্ছে, আমাদের ক্যামেরা লক্ষ্য করে। এরা কার? এরা মোহাম্মদ শাব্বির আলীর পুষে রাখা গুন্ডা। যদি একটু বলেন দর্শকদের। লোকাল তোলাবাজ গুন্ডা মোহাম্মদ শাব্বির আলী, দেখুন না ওনার নেতৃত্বে এই চলছে। ধরুন যদি ক্যামেরাটা এইদিকে ঘোরাও, আমি আবারও দেখাচ্ছিলাম যারা পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে এসছেন, এখানে পড়াশোনা করতে এসছেন। এই ল কলেজের স্টুডেন্ট, আমরা ল কলেজের স্টুডেন্ট। আজকে আমাদের গভর্নিং বডির মিটিং ছিল, মালা ম্যাডাম মিটিং করেছেন এবং ওনার মিটিং চলাকালীন যখন বহিরাগত কলেজে ঢোকে আমরা ওনাকে জানাই যে উনি ওদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওরা এখানে রয়েছে। এরা কারা যদি বলতে পারেন, এরা কারা? এরা কি এখানকার প্রাক্তন ছাত্র? সেই বিষয়ের সঙ্গে কি ল কলেজের কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক ল কলেজের সাথে কোনো সম্পর্ক? যাদেরকে বহিরাগত বলা হচ্ছে তাদের সাথে কথা বলার মতন পরিস্থিতি কি আছে?
দেখো কথা বলার চেষ্টা করছি, একটু আপনাদের সাথে কথা বলবো। আপনাদেরকে বহিরাগত বলা হচ্ছে, কেন বলা হচ্ছে যদি একটু বলেন, একটু কথা বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আপনাদের বহিরাগত ভাই আপনাদের বহিরাগত চলে যান। না আমরা কলেজের স্টুডেন্ট, প্লিজ আমরা কলেজের ছাত্রছাত্রীরা হোলি খেলছি, আমরা প্লিজ চলে যান, ক্যামেরায় পড়ে যাবে। আমরা চলে আজকে আমরা হোলি খেলছি, দাদা আপনিও চলে যান, হোলি খেলছি। আপনারা তো ক্যামেরা লক্ষ্য করে রং, আমরা বারবার বলেছি, 3 বার 4 বার 5 বার কভারেজ করব না। আমরা কি কভারেজ করব না? আমরা কি কভারেজ করব না? আপনারা কারা? আপনাদের গোড়া বলছে বহিরাগত। দেখো এখানে আবার বিচ্ছিরিভাবে ক্যামেরার দিকে রং ছড়াচ্ছে। আমি একটু বাইরের পরিস্থিতি দেখাই। যখন কলেজের ভেতরে ক্যাম্পাসের মধ্যে এরকম ধুমধুমার ঘটনা চলছে, তখন দেখো কলেজের বাইরের পরিস্থিতি, পুলিশে ছয়লাভ। দেখাতে চাইব ক্যামেরা বন্ধু তরুণ, কলেজ থেকে নিরাপদ দূরত্ব অর্থাৎ 50 মিটার দূরত্ব, সেখানে আর যাতে কোনোভাবেই বাইরের কোনো ব্যক্তি প্রবেশ করতে না পারে। সমস্ত প্রবেশ পথ, এই যে আনোয়ার শাহ রোডের ওপর নবীনা সিনেমা হলের বিপরীতে বিভিন্ন যে সমস্ত গলি রাস্তা বাইলেন যেখান দিয়ে এই কলেজের ক্যাম্পাসের কাছাকাছি আসা যায়, এই সমস্ত রাস্তা ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। এবং সব্যসাচী যাদের বিরুদ্ধে বহিরাগত তকমা, তারাও কিন্তু তাদের কথার মধ্যে কোনো সদুত্তর দিতে পারছে না। তারা বলছে আমরা কলেজের ছাত্র, আমরা এখানে হোলি খেলবো। এখন প্রশ্ন হচ্ছে, পরিচালন সমিতির বৈঠক যেদিন দক্ষিণ কলকাতার মাননীয় সাংসদ তিনি ঢুকছেন এই কলেজ চত্বরে পরিচালন সমিতির প্রধান হিসেবে বৈঠকে যোগ দিতে, তখন হোলি খেলার নামে এই যে ঘটনা, যেখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার কাজ বন্ধ করে দেওয়ার জন্য, ইকুইপমেন্ট ড্যামেজ করার জন্য জল ছোড়া হচ্ছে ক্যামেরার দিকে। পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ আয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।